দেখছেন বিএনটিভি 24 প্রতিবেদক আব্দুল আলিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘ এবং মঙ্গল কামনা করে খুলনা 5 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলী আসগার লবি নির্বাচনী এলাকার প্রাণকেন্দ্র ডুমুরিয়া 4 নং খন্ডি ইউনিয়নের নতুন রাস্তার নেতা এবং কর্মীদের অনুভূতি আমি সম্প্রচার করতে যাচ্ছি, আপনারা সাথে থাকবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ রয়েছেন ঢাকা আইসিইউতে। আপনার এই 4 নং খন্ডি ইউনিয়নের আপনি সাধারণ সম্পাদক, আপনার নাম বলে আপনি বলেন আপনার মনের অনুভূতি। আমার নাম মোহাম্মদ মাসুদ খান। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য আমরা 4 নম্বর খৈনিয়াবাসী সবাই তার জন্য দোয়া করি এবং আমরা প্রত্যেক মসজিদে, প্রত্যেক বাড়িতে, পাড়ায় পাড়ায় আমরা সবাই মিলে বসে তার জন্য আপ্রাণ দোয়া করতেছি যে আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। ওনার মতো মানুষ, ওনার মতন দেশনেত্রী আমার এই বয়সে আমি কখনো এরকম দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত তার জন্য আমরা সুস্থ কামনা করি। আমরা সবাই মিলে মসজিদে, পাড়ায় আমরা তার জন্য দোয়া করতেছে, উনি দ্রুত যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুন। ধন্যবাদ আপনাকে। নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা জানেন, আমরাও জানি। তো এমত অবস্থা তিনি রয়েছেন ঢাকায় আইসিইউতে। তো আপনার মনের অনুভূতিটা বলার ভাষা আমি হারিয়ে ফেলছি, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ বিএনপি নামক দলটাকে ভালোবেসেছি। এই দলের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিইউতে ভর্তি। তার অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ। এমতো অবস্থায় আমার এইটুকু বয়সে এত বড় জনপ্রিয় নেত্রী আমি আর কাউকে দেখিনি। আজকে বিশ্বের মানুষ, বিশ্বের কূটনৈতিক, বিশ্বের রাষ্ট্রপ্রধানরা তার জন্য দোয়া করছেন। আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, উনি যেন সকলের দোয়ায়, হে রব্বুল আলামিন, হে আরশের মালিক, তুমি তাকে আমাদের দোয়ায় তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমাদের মাঝে ফিরিয়ে দিন। মনের আবেগ প্রকাশ করতে করতে কেঁদেই ফেললো। একেই বলে জনপ্রিয়তা। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রয়েছেন, বলতে বলতে কেঁদেই ফেললো আপনার এই খনিয়ার নেতা এবং কর্মীরা। তো আপনার মনের অনুভূতিটা। আপসিং নেত্রী বেগম খালেদা জিয়া, তার সুস্থতা কামনার জন্য আমরা সবসময় তার জন্য দোয়া করছি। আমাদের যে নেত্রী, যে 18 কোটি জনগণকে সে সন্তান মনে করে আজকে এই দেশে সেই সন্তানদের নিয়ে পড়ে আছে। সে কখনো এই দেশ ছেড়ে কোথাও যায় নাই। তাকে অনেক কৌশল করা হয়েছে দেশের বাইরে পাঠানোর জন্য সেই বিগত দিনে, কিন্তু সে যায় নাই। পাশে আমরা আছি এবং থাকব, এবং তার সুস্থতা কামনার জন্য আমরা দেশের বাইরে যারা আছি সকলেই তার জন্য দোয়া করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ, তার সুস্থতা কামনা করে আপনাদের মনের অনুভূতি কি? আমরা আমাদের মা, তার জন্য আমরা সবাই দোয়া করব। আমি আহ্বান জানাবো দেশবাসীর কাছে, সবাই আমার মার জন্যই দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সবার প্রিয়, তো তিনি তো এখন অসুস্থ রয়েছেন, তার সুস্থতা কামনা করে আপনার মনের অনুভূতি কি? দেশবাসী সুস্থ কামনা করছি এবং আল্লাহ যেন তার আরোগ্য লাভে সাহায্য করে, এবং আমরাও দেশবাসী, বিশ্ববাসী দোয়া করছি তার জন্য। আল্লাহ তিনি যেন সুস্থতা হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসেন। আপনাকে অনেক ধন্যবাদ। আর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এটাই কামনা করি আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এই দোয়া করি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এমত অবস্থায় আপনি এই ইউনিয়নের মহিলা নেত্রী, আপনার কাছ থেকে জানতে চাবো যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতা কামনা করে আপনাদের মনের অনুভূতি কি?
আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা আরশের মালিক আল্লাহ, আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া আল্লাহর কাছে যে আমাদের দেশ মাতা আপসীর নেত্রী আমাদের মাঝে আবার সুস্থতা হয়ে ফিরে আসুক, এটা আল্লাহর কাছে ফরিয়াদ করি। আপনাকে অনেক ধন্যবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এমতো অবস্থায় আপনার মনের অনুভূতি কি? দোয়া করে আম্মুর জন্য, আম্মু সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের মাঝে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, BNTV 24 প্রতিবেদক আব্দুল আলিম, খুলনা 5 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলী আসগার লবির নির্বাচনী এলাকার প্রাণকেন্দ্র ডুমুরিয়ার 4 নং খনি ইউনিয়নের নতুন রাস্তা থেকে অত্র এলাকার নেতা এবং কর্মীদের মনের ভাব, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের কতটুকু ভালোবাসা। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ।